পশ্চিমবঙ্গে ধার নেওয়া হয়েছে অবকাঠামো, শিক্ষা ও স্বাস্থ্য খাতে বিনিয়োগ, সামাজিক সুরক্ষা প্রকল্প, শিল্প ও কর্মসংস্থান বৃদ্ধি, এই সব খাতে। ধার দিয়ে যদি সাধারণ মানুষের উপকার হয়, তাহলে সেটা নেতিবাচক নয়, বরং ভবিষ্যতের বিনিয়োগ। জনকল্যাণমূলক প্রকল্প। মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার শুরু থেকেই সাধারণ মানুষের পাশে থেকেছে। কয়েকটি বড় প্রকল্পের নাম উল্লেখ করা যাক। কন্যাশ্রী প্রকল্প, স্কুল পড়ুয়া মেয়েদের জন্য বিশ্বজোড়া স্বীকৃতি পাওয়া প্রকল্প, ইউনেস্কো পুরস্কৃত। রূপশ্রী প্রকল্প, দরিদ্র পরিবারের মেয়েদের বিয়েতে এককালীন অনুদান। স্বাস্থ্যসাথী, প্রতিটি পরিবার ৫ লক্ষ টাকার ফ্রি স্বাস্থ্য বীমা পাচ্ছে। লক্ষ্মীর ভাণ্ডার, প্রায় ২ কোটি মহিলার ব্যাংক অ্যাকাউন্টে মাসে মাসে আর্থিক সহায়তা পৌঁছে যাচ্ছে। খাদ্যসাথী, ২ টাকা কেজি দরে চাল, গম পেয়ে আসছে প্রায় ৯ কোটি মানুষ। দুয়ারে সরকার, মানুষকে দোরগোড়ায় সরকারি পরিষেবা দেওয়া হচ্ছে। এই প্রকল্পগুলো চালাতে প্রচুর অর্থ খরচ হচ্ছে, যা রাজ্যের প্রতিটি সাধারণ নাগরিককে সরাসরি উপকার করছে। প্রিয় দর্শক, আপনারা দেখছেন জঙ্গলমহল এনজিও টিভি। আমি তনয়া আপনাদের সাথে। দেখুন আজকের বিশেষ প্রতিবেদন। সম্প্রতি ক্যাগ রিপোর্টকে কেন্দ্র করে বিরোধীরা দাবি করছে রাজ্য নাকি ভয়ঙ্কর আর্থিক সংকটে। কিন্তু সত্যিটা ভিন্ন। কোনো সরকার যদি জনকল্যাণমূলক কাজ চালাতে চায়, অবকাঠামোতে বিনিয়োগ করতে চায়, তাহলে ধার নেওয়া স্বাভাবিক প্রক্রিয়া। শুধু পশ্চিমবঙ্গ নয়, গুজরাট, মহারাষ্ট্র, কর্ণাটক, এমনকি কেন্দ্রও বিশাল অঙ্কের ঋণ নিয়ে থাকে। অবকাঠামো উন্নয়ন। রাজ্যের গ্রাম হোক বা শহর, সর্বত্র অবকাঠামো উন্নয়নের কাজ দৃশ্যমান। বিজন সেতু, বিবেকানন্দ সেতু, নন্দীগ্রাম সেতু, একাধিক নতুন ব্রিজ তৈরি হয়েছে। জাতীয় সড়কের পাশাপাশি রাজ্য সড়কেও ব্যাপক সংস্কার হয়েছে। কলকাতা থেকে দীঘা, কলকাতা থেকে আসানসোল, কলকাতা থেকে শিলিগুড়ি পর্যন্ত হাইওয়ে সংযোগ উন্নত হয়েছে। মেট্রো পরিষেবা সম্প্রসারণ, জোকা, তারাতলা, সেক্টর ভি, রুবি, নিউ গড়িয়া এয়ারপোর্ট মেট্রো ক্রমে চালু হচ্ছে। পরিবহন ব্যবস্থার উন্নতি হলে শিল্প বাড়বে, পর্যটন বাড়বে, কর্মসংস্থানও বাড়বে। পর্যটন। দীঘায় জগন্নাথ মন্দির পর্যটন কেন্দ্র পশ্চিমবঙ্গের অন্যতম আয়ের উৎস। দীঘায় জগন্নাথ মন্দির পুরীর জগন্নাথ মন্দিরের আদলে তৈরি হয়েছে। দীঘা সমুদ্রতটে নতুন রাস্তা, ওয়াকওয়ে, লাইটিং ও হোটেল কমপ্লেক্স তৈরি হয়েছে। দার্জিলিং, সুন্দরবন, মুকুটমণিপুর, শান্তিনিকেতন, প্রত্যেক পর্যটন স্থানে অবকাঠামো উন্নয়ন হয়েছে। গঙ্গাসাগর মেলাতে কোটি কোটি তীর্থযাত্রী আসেন। তাদের জন্য বিশেষ অবকাঠামো গড়ে তোলা হয়েছে। এগুলো রাজ্যের অর্থনীতিকে শক্তিশালী করছে এবং বহু মানুষের কর্মসংস্থান তৈরি করছে। রাজ্যের প্রতিটি ব্লকে স্বাস্থ্যকেন্দ্র, নতুন হাসপাতাল তৈরি হচ্ছে। মালদা মেডিকেল কলেজ, বাঁকুড়া মেডিকেল কলেজ, পুরুলিয়া মেডিকেল কলেজ এ নতুন অবকাঠামো যোগ হয়েছে। কৃষি ও গ্রামীণ উন্নয়ন। পশ্চিমবঙ্গ সবজি ও ধান উৎপাদনে দেশের সেরা। কৃষকদের জন্য কৃষক বন্ধু প্রকল্প, বছরে ১,০০,০০০ টাকা সহায়তা। ফসল বীমা, প্রাকৃতিক দুর্যোগে ক্ষতি হলে ক্ষতিপূরণ। সেচ ব্যবস্থা উন্নত করতে একাধিক বাঁধ, খাল সংস্কার হয়েছে। শিল্প ও কর্মসংস্থান। যদিও বিরোধীরা বলে রাজ্যে শিল্প নেই, নতুন আইটি পার্ক তৈরি হয়েছে সল্টলেক, নিউ টাউনে। বঙ্গ বিনিয়োগ সম্মেলনে ১,০০০ কোটি টাকার মৌসই হয়েছে। টাটা, হিটাচি, ম্যারিকো, এমা ইন্ডিয়া সহ একাধিক সংস্থা নতুন প্রকল্পে বিনিয়োগ করেছে। বিরোধীরা বলছে রাজ্য ঋণে জর্জরিত। কিন্তু সত্যি হলো, ঋণ দিয়ে সাধারণ মানুষকে সাহায্য করা হচ্ছে। কেন্দ্র বহু প্রকল্পের টাকা আটকে দিয়েছে রাজনৈতিক কারণে। রাজ্য নিজের আয়ে যতটা সম্ভব দায়িত্ব পালন করছে।
অন্যদিকে বিরোধীরা যে আতঙ্ক ছড়াচ্ছে আর্থিক জরুরি অবস্থা আসতে পারে সেটা একেবারেই ভিত্তিহীন। অন্য রাজ্যেও একই অনুপাতের ঋণ রয়েছে, কিন্তু শুধু পশ্চিমবঙ্গকে টার্গেট করা হচ্ছে।